আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে অতিথি শিল্পী হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় শিল্পী হাফেজ আব্দুর রহমান জাওয়াদ। সে কপোতাক্ষ যে শিল্পী গোষ্ঠীর সাতক্ষীরা সেটির সহকারী পরিচালক ছিল এবং বর্তমানে সাইমুম শিল্পী গোষ্ঠীতে কাজ করছে। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এপিসোডে তোমাকে স্বাগতম। জাযাকাল্লাহ ভাইয়া। তুমি তো আজ প্রথম সুরের আহ্বানে, হ্যাঁ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। শুরুতেই রবের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সর্বোপরি পেনভিশন টিভি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। তো এই সুরের আহ্বান অনুষ্ঠানে কি তোমার দেখা হয়? হ্যাঁ, আমি তো ছোট থেকেই দেখি এবং আমি সুরের আহ্বানের মতো জায়গায় আসতে পারবো এই জিনিসটা আসলে একটু আমার জন্য ডিফিকাল্ট ছিল। তোমার জন্য অনুপ্রেরণার। আলহামদুলিল্লাহ। জি। তো একটা ফোন কল চলে এসেছে, নেই ফোন। হ্যাঁ, সাধারণত গান শোনার পরে নিয়ে একটু দেখি কথা বলে কে যুক্ত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আজকে আমাদের সাতক্ষীরার বন্ধু আব্দুর রহমান জাওয়াদ আছে, তার কাছে কি শুনবেন জহির আলম ভাই? আব্দুর রহমান ভাইয়ের কাছে গান শুনবো, না হয় হলো মন সুস্থ কোনো মরুভূমি অথবা একটা আন্তর্জাতিক বিয়ে শাদী খোদা হাতে। জি, ধন্যবাদ। আপনার সাথে থাকুন, আব্দুর রহমান শোনাবে। আপনার সাথেও কপোতাক্ষের একটি প্রোগ্রামে সম্ভবত আব্দুর রাজ্জাক পার্কে গত বছর দেখা হয়েছিল তোমাদের একটি আয়োজনে, আমাদের আয়োজনে জহির আলম ভাইয়ের সাথে সেখানে দেখা হয়েছিল আর কি। আমাদের নিয়মিত দর্শক দেখেন, মন্তব্য করেন, ফোন করেন। তো আজকে শুরু তুমি কি দিয়ে করতে চাও? ভাইয়া, শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কালজয়ী গান গাবো ইনশাআল্লাহ। শুনি। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আমি গুনাহগার বেখবর, নামাজে পড়ার নাই অবসর। আমি গুনাহগার বেখবর, নামাজে পড়ার নাই অবসর। চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, তোমার জোর পানি মোছো আমার পিরান দিয়ে, আমার ঘর
হোক মসজিদ তোমার পরশ নিয়ে, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায়, যে শয়তানের ফন্দিতে ভাই খোদায় ডাকার সময় না পায়, সেই শয়তান যাক দূরে শুনে তাকবীরের আওয়াজ, শুনে তাকবীরের আওয়াজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মাশাআল্লাহ, মারহাবা। কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান দিয়ে তুমি শুরু করেছো, খুব ভালো লাগলো। আমি সম্ভবত তোমার সাথে আরেকটি পর্ব করেছি, শশাসে যে সুর সমীরণ। জি ভাইয়া, সেখানে তোমরা কয়েকজন বন্ধু ছিল, দুজন না তিনজন? আমরা তিনজন ছিলাম। তিনজন ছিলে। সেই কণ্ঠটা আজও পাচ্ছি আর কি। শুকরিয়া। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সেই সাথে কে কোথা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। এবং স্ক্রলে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেই নাম্বারে ফোন করে আপনি আপনার পছন্দের গান শিল্পীর কাছে শুনতে পারেন, অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে পারেন। চলুন আব্দুর রহমান সম্পর্কে একটু জানি। আব্দুর রহমান, তুমি হাফেজে কোরআন। জি আমরা আলহামদুলিল্লাহ। সাধারণত শিল্পীদেরকে হাফেজ হিসাবে পাই, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। জি যেমন আমরা নওশাদ মাহফুজ ভাই হাফেজ ছিলেন, হাফেজ, এবং তিনি ভালো একজন শিল্পী। জি হ্যাঁ, তুমি আছো, আরো কিছু শিল্পী এরকম আছে। জি। তো হিফজ করেছো কত আগে? হিফজ করেছি আলহামদুলিল্লাহ 2019 সালের প্রথম দিকেই শেষ করেছিলাম। প্রথম দিকে, 19 সালের প্রথম দিকে। জি, এটি একটা অনেক মানে দুঃসাধ্য সাধন করেছো। জি আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমি তো পড়েছিলাম আমার ওস্তাদ যিনি সাতক্ষীরার বলা যায় হাজারো হাফেজের ওস্তাদ উনি। আচ্ছা। সাতক্ষীরার প্রথম দিকের ওস্তাদ ছিলেন হিফজের ক্ষেত্রে, সাতক্ষীরার প্রথম দিকের ওস্তাদ ছিলেন তিনি হাফেজ খায়রুল বাশার। আচ্ছা আচ্ছা। তো ওনার, জি আলহামদুলিল্লাহ উনি বেঁচে আছেন এবং উনি আমার আপন ছোট মামা। আচ্ছা আচ্ছা। এবং হিফজের ক্ষেত্রে আমার সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার আম্মু। আম্মু? জি, আমি বাসায় ইয়াটা এমন করতাম, সিস্টেমটা আমার এমন ছিল যে সারাদিন বাসায় পড়ি, সবকটাও আমি বাসায় মুখস্থ করতাম। মুখস্থ করে ওইটা সকালবেলা মামার কাছে গিয়ে আমি নতুন সবকটা দিয়ে আসতাম। তো নতুন সবক দিতে আমুক্তা তো শোনাতে তাই? হ্যাঁ হ্যাঁ, ওইখানে মামার কাছে শোনাতে। জি জি, নিয়মিত আমুক্তা শোনাতে। জি। আচ্ছা, আর সবক তাহলে বাসায় মুখস্থ করা? সবকটা কিভাবে কমপ্লিট? মাদ্রাসা না হলে তো হয় না, সাধারণত মাদ্রাসা না হলে হয় না। এখন আমি প্রথম দিকে পড়াটা অনেকটা ভুলে গেছিলাম। আমার যখন 14 পারা হয়ে যায় তখন আমি পড়াটা মনে রাখতে পারিনি ওইভাবে। পরে যেহেতু বাসায় আব্বু আম্মু সবাই হাফেজ, তো আম্মু হাফেজ। হ্যাঁ, আম্মু বাবাও হাফেজ। জি সুবহানাল্লাহ। আবার যিনি মামা যার কাছে পড়েছো উনি কি আপন মামা? আপন মামা, আমার ছোট মামা। হ্যাঁ, আমার যে বড় মামা মারা গেছেন উনিও হাফেজ ছিলেন। আচ্ছা, মানে হাফেজ পরিবার। জি, আমার নানা থেকে শুরু করে মানে নানার যে নানা ভাই কি ছিলেন হাফেজ? হ্যাঁ, নানার কাছে আমার আম্মু হাফেজ, মামারা সবাই নানার কাছে হাফেজ। আচ্ছা আচ্ছা। আমার আরেকটু, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তো সবকের ক্ষেত্রে আমি কি করতাম, বাসায় পড়তাম এবং দেখা যাচ্ছে আমি বাসায় আম্মু পিছনের পড়াগুলোও খুব টাইট করে শুনতো বলা যায়, যেটা মাদ্রাসায় অনেক ক্ষেত্রে ফাঁকি মারা যেত বা মাদ্রাসায় সুযোগ নেওয়া যেত। হ্যাঁ হ্যাঁ, এটা বাসায় আমার কখনো সুযোগ হয়নি। বাসায় তো মা নিজেই টিচার, আর এখানে তো আর একাধিক স্টুডেন্ট নেই যে তুমি সুযোগটা নিবা। আর সন্তানকে তো আন্তরিকতার সাথে পড়িয়েছেন। খুব ভালো লাগলো, মানে একটি প্রশ্নের সাথে আসলে অনেকগুলো উত্তর আমরা জানতে পারলাম, তথ্য জানতে পারলাম। মা নিশ্চয়ই দেখছেন লাইভ? আম্মু তো মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া।
তো আমরা গান শুনে আসি, তারপর আবার কথা বলবো। ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে ভাইয়া যে গানটি গাচ্ছি একটি নাতে রসুল। গানটি লিখেছেন আব্দুল গফফার এবং সুর করেছেন ওস্তাদ মশিউর রহমান। একটি ফোন কল নেই জি, sure. এরপরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? আসসালাম, আমিনুর রহমান বলছিলাম সাভার থেকে। আমিনুর রহমান, শিল্পী। জি, আমি আমাদের জি ভাইয়া, কি শুনতে চাও? আমি আমাদের অতিথি শিল্পী আব্দুর রহমান জাওয়াদের কাছ থেকে আমাদের সাতক্ষীরার একটি আঞ্চলিক গান শুনতে চাই। তোমার বাড়ি তো সাতক্ষীরা, কদিন আগে লাইভ করেছে। হ্যাঁ, আমিনুল ভাই খুব ভালো মানুষ। ঠিক আছে, আঞ্চলিক গানের অনুরোধ দুইটা চলে এসেছে, আব্দুর রহমান শোনাবে ইনশাল্লাহ। জি শুনি, জি, ইনশাআল্লাহ। সাথে থাকুন, তো এই পর্যায়ে নাতে রসুল পরিবেশন করছি। শুনি। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। রসুল তোমার আগমনে, রসুল তোমার আগমনে, আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি। শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানাত উজ্জা ভেঙে দিল সব, ধ্বনি তোলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল। যারা হয়েছিল তব শীর্ষ। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। মাশাআল্লাহ, মারহাবা, অনেক সুন্দর গান, হৃদয় দিয়ে গেয়েছো। একটু ফোন কল নিয়ে ফিরি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতক্ষীরা থেকে নাজমুল হাসান বলছিলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে কি? আমি হাসান কাছে একটু তেলাওয়াত
তেলাওয়াত শুনতে চাই। জি তেলাওয়াত। আর আমার ভাইয়ার কাছে সবচেয়ে প্রিয় ইসলামী গজল শুনতে চাই। জি, অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন। আমার পরিকল্পনার সাথে আপনার পরিকল্পনা মিলে গিয়েছে। আমি যখন জেনেছি যে জাওয়াদ হাফেজ, আমি ওকে একটু বলে রেখেছি যে তোমার থেকে লাইভের মধ্যে তেলাওয়াত শুনবো, যেহেতু অনুরোধ চলে এসেছে জি। একটু তেলাওয়াত শোনাও আমাদের। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. صدق الله العلي العظيم. মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। সম্মানিত দর্শক, আপনাদের একটা মন্তব্য নিতে চাই যে আমরা তো তেলাওয়াত শুনলাম, গানও শুনছি। অনেক সময় আমরা মানে প্রশ্ন করি যে তেলাওয়াত ভালো লাগে না গান ভালো লাগে, অনেক জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়। আসলে তেলাওয়াত যখন আমরা শুনি সেখানে আমাদের যে ভালোবাসা, যে মোহাব্বতটা কাজ করে, সেখানে আসলে ইসলামিক সঙ্গীত বা গজলের মানে যে কম্পেয়ারটা কিন্তু যায় না। তো আমি বেশি খুশি হলাম, ওর তেলাওয়াতটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক সময় হয় না যে ভালো শিল্পী কিন্তু আবার ভালো তেলাওয়াত করতে পারে না, তবে যাদের কণ্ঠ ভালো তাদের তেলাওয়াত সবসময় ভালো, এটাই বেশিরভাগ লক্ষ্য করেছে। সেটি আব্দুর রহমানের কণ্ঠেও পেলাম, সুন্দর ঠান্ডাভাবে তেলাওয়াত করেছে। আমরা দোয়া করি। আব্দুর রহমান তো তারাবি পড়াও? জি আলহামদুলিল্লাহ, আমি প্রায় হিফসের আগে থেকে তারাবি পড়ানো শুরু করছি। এটা কেন? যেহেতু আমার মামা হুজুর ছিলেন, মামা আমার উস্তাদ ছিলেন। মামা একাধারে সাতক্ষীরা আলিয়ার যে জেনারেল যে ইয়াটা ওইখানেও টিচার, আবার সাতক্ষীরা আলিয়ার হিফস বিভাগেরও টিচার। মাশাআল্লাহ। এখন মামার প্রায় দেখা যাচ্ছে আমাদের সময় সাতক্ষীরার প্রায় হাফ মসজিদে আমাদের মাদ্রাসা থেকে মানে ছাত্ররা নামাজ পড়াতেন। এখন ওইখানে কি হতো, আমাদের যে তারাবির আগে কিন্তু রোজার মাস শুরু হওয়ার আগে আমাদের একটা ইয়া চলতো, আপনার তারাবির ট্রেনিং চলতো। আচ্ছা, এটা একটা মজার বিষয়। সাহস, হ্যাঁ, তারপর ইয়াদটা কেমন আছে, সামনে গেলে সে ভুল হয় কিনা, লোকমা পড়ে কিনা, তাই না? এটা আমাদের প্রতিদিন সবকের পরে সকালে আমরা সবক দিতাম, সবকের পরে এটা হচ্ছে আমাদের ট্রেনিংটা হতো। পিছনে মানে ওই সময় অবস্থাটা এমন যে পিছনে সবাই হাফেজ, এখানে সামনে গিয়ে একজন হাফেজ তিলাওয়াত করবে, মানে ভুল পড়লে একেবারে সবাই মিলে একসাথে লোকমা দিবে। হ্যাঁ, এখন ওইখান থেকে আমার শুরু। তবে আমি হিফজ শেষ করার আগে বিভিন্ন মসজিদেও তারাবি পড়াইছি। এখন দেখা যাচ্ছে মামার অনেক স্টুডেন্টরা থাকতো, মামা তাদের সাথে আমার পাঠিয়ে দিত। জি, ধন্যবাদ। ভালো লাগলো এই জন্য, কারণ আমি অনেক আমার হাফেজ বন্ধু আছে অনেক,
জি তো অনেক সময় দেখেছি যে হিফজ করেছেন, 1-2 বছর শুনিয়েছেন, নতুবা শুনানিতে ঘাটতি ছিল, জি পরে আর তেমন তেলাওয়াত করেন নাই, ফলে ইয়াদটা আর ওরকম নাই। এর কারণে উনি আর নামাজ পড়াতে সাহস করেন না, হ্যাঁ, জি অন্য ব্যস্ততার মধ্যে নিমজ্জিত হন। তো এটি অনেক কষ্টের জায়গা। তো তুমি মানে নিয়মিত তারাবি পড়াচ্ছ, খুব ভালো লাগলো। তো তোমার এই গল্পগুলো শুনে আসলে একটু ব্যতিক্রম অভিজ্ঞতা আমাদের এবং ভালো লাগার। তো আমরা একটু দর্শকের সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? জি ওয়ালাইকুম আসসালাম, সুরাপুর থেকে মাহমুদুর রহমান তাই বলছেন। জি, আপনি আমাদের নিয়মিত দর্শক শ্রোতা। বলুন ভাই, কি গান শুনবেন? দাওয়াত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের দোস্তের কোনটা একটা গান শুনতেছিলাম দুজনের ইনশাআল্লাহ। গান গান। জি ইনশাআল্লাহ আমরা শোনাবো জুলাইয়ের গান বা যে কোনো একটি গান। সম্মানিত দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন, কি লিখছেন, আমরা একটু কমেন্টস পড়ে আসি। আমরা ওয়াদা দিয়েছিলাম যে কমেন্টস পড়বো, আমরা দেখে আসি কে কোথায় আছেন। অনেকগুলো কমেন্টস এসেছে। হাফেজ জামশেদা বেগম লিখেছেন, মাশাআল্লাহ আপনাদের অনুষ্ঠানে আমি নিয়মিত দেখে থাকি, অনেক ভালো লাগে। আজকে আমার ছেলের অনুষ্ঠান দেখছি। এটি কি তোমার আম্মু? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার কমেন্টসে প্রথম পড়লাম, ভালো লাগছে। এমডি রাকিব হাসান লিখেছেন, মাশাআল্লাহ। সাদেকা বিনতে রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ এই গানটা আমার খুবই প্রিয়। এমডি রকুনুজ্জামান লিখেছেন, মাশাআল্লাহ ভাইয়া। জে এন মামুন লিখেছেন, প্যানভিশন আমাদের আবেগের বিষয়। এমডি সুলাইমান কবির লিখেছেন, মাশাআল্লাহ। শাফায়েত হোসেন সোহাগ লিখেছেন, মাশাআল্লাহ। এমডি নাজমুল রাজ লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় ভাই, আপনার জন্য অনেক শুভকামনা, আমাদের প্রাণ প্রিয় ভাই। ইশতিয়াক আরাফ চৌধুরী লিখেছেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গাজী খায়রুল ইসলাম লিখেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমিনুর রহমান লিখেছেন, সাভার থেকে দেখছি। আমিন আল হাসান লিখেছেন, মাশাআল্লাহ আব্দুর রহমান ভাই। এস এম আব্দুর রহমান লিখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে হচ্ছে এমডি মাসুদ রানা লিখেছেন, প্রিয় আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে সাতক্ষীরার আঞ্চলিক গানটি শুনতে চাই, তুমি ভাই তৈরি হচ্ছে হও। আমাদের একজন দায়িত্বশীল ছিলেন। আচ্ছা, এরপরে মাহমুদা সিদ্দিকা লিখেছেন, নরসিংদী থেকে দেখছি। নরসিংদী থেকে রকুনুজ্জামান বিপ্লবী লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় ভাই, সাতক্ষীরার অহংকার তোমাকেই বলেছেন। আল আমিন হোসেন লিখেছেন, মাশাআল্লাহ প্রিয় উস্তাদ। ফজলে রাব্বি লিখেছেন, মাশাআল্লাহ। হাফেজ আরিফুল ইসলাম আজাদি লিখেছেন, আলহামদুলিল্লাহ আমিন ফি আমানিল্লাহ। এস এম আব্দুর রহমান ভাই লিখেছেন, সাতক্ষীরার উত্তল শিল্পী গোষ্ঠী থেকে, ইনশাআল্লাহ। এরপর এমডি মাসুদ রানা লিখেছেন, প্রিয় শিল্পী হাফিজ আব্দুর রহমান ভাই, আপনার জন্য শুভকামনা, মাশাআল্লাহ পরিবেশন সুন্দর হচ্ছে। এভাবে সাতক্ষীরার নাম বাংলাদেশ সহ পুরো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ুক আপনার মাধ্যমে। এরপর এমডি মহিউদ্দিন লিখেছেন, আব্দুর রহমানের কণ্ঠ খুবই সুন্দর, ছোট থেকেই তার সঙ্গীত খুবই মুগ্ধকর। উনি হচ্ছে আমার ছোটবেলায় টিচার ছিলেন এবং আমাদের যে আমি যে এলাকায় থাকি ওইখানকার দায়িত্বশীল ছিলেন ভাই। আচ্ছা, আমাদের আরেকজন সংগঠন সুরিকার শিল্পী শহীদুল্লাহ হাদি ভাই দেখছেন আমাদেরকে, জহির আলিম ভাই আমাদেরকে দেখছেন। এরপরে হচ্ছে ইসরায়েল হোসেন লিখেছেন, পাবনা আটঘরিয়া থেকে ভালোবাসা শুভকামনা রইল, সুরের আহ্বান প্রোগ্রাম। আমাদের একজন সংগঠন এমডি ইয়াসিন আরাফাত লিখেছেন, মাশাআল্লাহ আব্দুর রহমান দারুণ তেলাওয়াত করো ভাইয়া, প্রথমবারের মতো শুনে মুগ্ধ হলাম। আবেদ আলী লিখেছেন, আব্দুর রহমান ভাই, আব্দুর রহমানের কাছে ধন ও ধান্য পুষ্পে ভরা গানটি শুনতে চাই। হাদি ভাই লিখেছেন, শহীদুল্লাহ হাদি লিখেছেন, তেলাওয়াতের সুরে হারিয়ে গেলাম, আল্লাহ আপনার ওপর রহম করুন লিখেছেন। আবিদ আলী লিখেছেন, প্রিয় ছোট ভাই আব্দুর রহমানের কাছে আমার অনুরোধের গানটি শুনতে চাই। সমত ভাই অনুরোধ করেছেন, আমাদের নিয়তে দাও খুলুসিয়াত, আমাদের নাহিদ ভাই লিখেছেন। অনেক অনেক মন্তব্য এসেছে, অনেক অনেক। আমরা আর মন্তব্য পড়তে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মন্তব্য লিখে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করছেন, আব্দুর রহমানের জন্য দোয়া করছেন, শেয়ার করেছেন, সবার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করেই নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। যথারীতি আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত হচ্ছে সাতক্ষীরার বন্ধু হাফেজ আব্দুর রহমান জাওয়াদ। চলুন তার কাছে ফিরি। আব্দুর রহমান জাওয়াদ, তোমার হিফজ জীবনের একটা বড় ধারণা আমরা পেয়েছি আজকে লাইভ অনুষ্ঠানে, খুব ভালো লেগেছে এবং অনুপ্রেরণার জায়গা যেটি, যে তোমার পরিবারের
বাবা মা নানা মামা সবাই হাফেজ, তুমিও হাফেজ, এটি খুব ভালো লাগার। আসলে আমরা দেখেছি যে যার ভিতরে কোরআনটা থাকে, পবিত্র কোরআন থাকে, তার জন্য আসলে সত্য এবং সুন্দরের পথে থাকাটা চলাটা সহজ হয়। আমার মনে হয়েছে তাদের দিলের জায়গাটা একটু নরম থাকে। আমি ব্যক্তিগতভাবে যারা হাফেজ এবং যারা ভালো কোরআন তেলাওয়াত করতে পারে তাদের প্রতি অনেক দুর্বল। ভাইয়া আমি তো হাফেজ, বাট আপনার তেলাওয়াত আমি যেদিন প্রথমে শুনছিলাম অসাধারণ ভাইয়া। মানে যারা হিফজ, আমাকে হাফেজ কিছু বন্ধু আছে হিফজ খানের পাশে থাকতাম, একটা পাশে থেকে কিছু কিছু হাফেজের তেলাওয়াত এতটা সুন্দর হয় না। না আল্লাহ এটা আমি সরাসরি ভাইয়া প্রশংসা করার জন্য বলতেছি না, চেষ্টা করি কিন্তু সেই তেলাওয়াতটা একটু স্মৃতি বলে ফেলে। নিয়মিত তেলাওয়াত আমি যখন ঢাকায় এসেছি 12 সালে, জানা কারিয়ানা তেলাওয়াতটা একটু লাউডলি করতে হয়, জি জি, তাই না? জি। তো আমি তখন জাগরণ শিল্পী গোষ্ঠীতে থাকতাম, জাগরণ শিল্পী ম্যাচে থাকতাম। তো ধীরে ধীরে 12-13 সাল 14 সাল 15 সাল এই সময়গুলোতে ফ্যাসিস্ট রেজিম এত বেশি পরিমাণে নজরদারি অত্যাচার নির্যাতন চালাচ্ছিল তখন এই যারা সত্য সুন্দরের সাথে থাকে ইসলামিস্টদের উপরে। আমি যে জাগরণের বাসায় বসে তেলাওয়াত করব সেই পরিবেশটা ছিল না। কেন? যে আমি কণ্ঠের রেওয়াজ তো না করলে আসলে থাকে না, সেই জায়গায় থাকে কি না। তো একটা ব্যাচেলার বাসা থেকে কোরআন তেলাওয়াত আসতেছে, জি, এটি তখন নজরদারি এত করেছিল যে ওই সময়ের জন্য সমস্যা ছিল, ফলে আমি কিন্তু তেলাওয়াত করতে পারিনি একটা লম্বা সময় পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ তারপরও এখন আবার করছি সেই তেলাওয়াতটা, জি, অন্য একদিন। তবে আমি হচ্ছে সশাসের লাইভে এসে ওই দিন হচ্ছে আমরা মাগরিবের নামাজ হচ্ছে একসাথে পড়ছিলাম। আচ্ছা। তো হঠাৎ করে আমি তো কখনো এটা এক্সপেক্টই করিনি যে আপনার তেলাওয়াত এত সুন্দর হবে, যেটা একদম বাস্তবিক। এটা আমি শুনে তো পুরো একদম অবাক। পরে এটা আম্মুর সাথে গিয়ে গল্প করছিলাম আমি। এটা তোমার তো ওই তোমার করার সুযোগ রয়েছে, তুমি হাফেজে কোরআন, ফলে তুমি সহির ব্যাপারগুলো তো বুঝতে পেরেছো এবং ধারণার চেয়ে যখন একটু তেলাওয়াত ভালো দেখেছো, ভালো লেগেছে, এটাই ভালো লাগে। সত্যিকার অর্থে তেলাওয়াত ভালো হলে আমরা নামাজ পড়লে আমাদের মনোযোগটাও বেশি থাকে। আমরা একটি গান শুনবো, তার আগে একটি ফোন কল নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাতক্ষীরা থেকে বলছিলাম, মোহাম্মদ আলী। জি মোহাম্মদ আলী ভাই, কি মানে কোনো গানের অনুরোধ আছে কি আব্দুর রহমানের কাছে? জি, আব্দুর রহমানের কাছে একটা অনুরোধ আছে, যে মায়ের একটা সঙ্গীত। জি ধন্যবাদ, আপনি সাথে থাকুন, আব্দুর রহমান শোনার চেষ্টা করবো। অনেক গানের অনুরোধ রয়েছে, তোমার প্রস্তুতি আছে, শুনি। আমাদের প্রেরণার কবি মতিউর রহমান মল্লিকের কথা এবং সুরে একটি গান গাইব ইনশাআল্লাহ, শুনি। এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলোক ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে নতুন পাতায় বাজুক তালি, এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, এই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। এই জীবনের অন্ধকারায় খবর পাঠাই মুক্ত পথের, অসীম উদার আকাশ আসুক প্রাণের যুক্তি যুক্ত মতের। সকল গ্লানির হোক অবসান এই বেলাতে,
সব পরাভব যাক জয়গান এই মেলাতে, সকল গ্লানির হোক অবসান এই বেলাতে, সব পরাভব যাক জয়গান এই মেলাতে, স্বপ্ন বোনার মৌসুমি ফল ঝরাক বকুল ফুল শেফালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। মাশাআল্লাহ, মারহাবা। কি দারুণ কথা। আই হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। পরের লাইনটা কি? পরের লাইনটা শূন্য বনের শুকনো শাখায় শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি। ফাগুন ঢালি। অসাধারণ। মতিউর রহমান মল্লিক ভাইয়ের আসলে সময়কে বিবেচনা করলে সব সময়ের গান ওনার পাওয়া যায়। জি জি, এটা মাঝে মাঝে বলার চেষ্টা করি। আসলে একটা সময় ফেসেস রিজিম এমনভাবে গেড়ে বসেছিল, মাঝে মাঝে কিন্তু আমাদেরকে হতাশা কিন্তু চলে আসতো যে এই ফ্যাসিস্ট, এই যে সেট আপ, এটা কি আর উজ্জ্ব হবে? আসলে এটা তো আমরা কেউই ভাবিনি যে এত দ্রুত, মানে আমরা এটা দেখে যেতে পারবো। পরিকল্পনা। আমরা একটা ফোন কল নেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি তো সুন্দর গান করলেন, ভালো শিল্পী। এই গানটি শুনতে চান? হ্যাঁ, ধন্যবাদ গানের একদম সুরে সুরে প্রকাশ করার জন্য। আপনি সাথে থাকুন, শিল্পী শোনানোর চেষ্টা করবে। আমরা নামটা জানতে পারলাম না যদিও। জি, ভালো কণ্ঠ। আর তোমার তো প্রস্তুতি আছে, কি শোনাবে তুমি এখন? ভাইয়া আমি তো প্রথম থেকেই গাচ্ছি, তো আমরা তো সবসময় আপনার মানে স্ক্রিনেই দেখি, স্ক্রিনেই গান শুনি, তো আজকে সরাসরি একটু শুনতে চাচ্ছি ভাইয়া। আচ্ছা, সরাসরি শুনবা। আমাদের কাছে একটি গানের অনুরোধ ছিল, জুলাই নিয়ে যেন গান করি, হ্যাঁ, বা ডুয়েট বলেছিল। তো আমার একটি পছন্দের গান, এটা হচ্ছে আব্দুল সালাম ভাইয়ের কথা এবং সুরে, জুলাইয়ের জওয়ানেরা। এই গানটা আমি একটু শোনাই। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজ ফ্যাকাশে। জুলাইয়ের জওয়ানেরা শহীদের নজরানা দিয়ে গেল আমাদের দেশে, তাদের সে প্রাণদান শুধুই কি অকারণ, আজাদির রং আজ ফ্যাকাশে। দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখে আকাশে। আহা আজ তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। দেখো আজ তো যায়নি মুছে রক্তের কারো কাজে, আলপনা আঁকা দেখে আকাশে। আহা আজ তো গন্ধ ভাসে জনতার পোড়া লাশে, সুবিমল দক্ষিণ আসে বাতাসে। তবে বৃথায় কি যাবে আজ কত ত্যাগ, কত কাজ, কত চোখ, কত হাত, কত প্রাণ। না 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 না, বৃথা যেতে দেব না। না 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 না, বৃথা যেতে দেব না। মোরা একসাথে লড়ব, দেশটাকে গড়ব, দেশটাকে সাজাবো, দেশটাকে রাঙাবো। জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান,
জুলাই শহীদের অবদান রাখবো শহীদ সম্মান। দেখো দেয়ালে দেয়ালে আঁকা পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন, আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। দেখো দেয়ালে দেয়ালে আঁকা পিলারে পিলারে লেখা জুলাইয়ের বিপ্লবী স্বপ্ন, আহা জনতার প্রাণে প্রাণে স্লোগানে স্লোগানে বাজে, ভুলবে না এ জাতি কখনো। এসো গড়ে তুলি বুনিয়াদ সাম্যের প্রাসাদ, ভাঙবো না কোন ষড়যন্ত্রে। এ সমাজ বদলে ইনসাফ আদলে গড়বো এ কোরআনের মন্ত্রে। না 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 পরাজয় মানব না, না 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 পরাজয় মানব না। মোরা একসাথে লড়বো, দেশটাকে গড়বো, দেশটাকে বাঁচাবো, দেশটাকে সাজাবো। চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদ সম্মান, চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদ সম্মান, চেতনায় জুলাই স্বপন রাখবো শহীদ সম্মান। মাশাল্লাহ ভাইয়া, আসলে গানের কথাগুলো যদি মানে ভিতর থেকে ফিল করা যায় অনেক গভীর। আমি আসলে জুলাই শহীদদেরকে স্মরণ করছি। আমরা জুলাই মাসে অবস্থান করছি, 24-এর সেই জুলাই এখন আসলে উত্তাল সময় পার করছে, এবং যারা জুলাই আন্দোলনে অংশ নিচ্ছে প্রতিনিয়ত তারা এক তো রাজপথে তারা সরাসরি গুলির সম্মুখীন হচ্ছে, মারপিট লাঠিচার্জ, হ্যাঁ এটা তো সম্মুখীন হচ্ছে। এরপরে আন্দোলন শেষে বাড়িতে গেলেও তাদের বাড়িতে যেই যে তল্লাশি করা হয়েছে, ফুটেজ দেখে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে। এলাকায় যে আওয়ামী সন্ত্রাসীরা ছিল তাদের সহযোগিতায় প্রশাসন এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। খুব ভয়ের ছিল। আমরা আমাদের যে অফিস করতাম সেই অফিস করাকালীন সময়েও আমরা কাছাকাছি যে সমস্ত আন্দোলনগুলো হয়েছে মৌচাক এলাকায়, সে সমস্ত আন্দোলন মিছিলে আমরা অংশ নিয়েছি, পরিবেশগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি। আমরা দোয়া করে আজকের এই আয়োজন থেকে জুলাই শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেশের জন্য তাদের প্রাণদানকে কবুল করুন, আমিন। যারা আহত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ইহকালীন জীবনটা সহজ করে দিন। আমিন। তোমার গান শুনবো। তো ভাইয়া এই পর্যায়ে আমার বলা যায় ফ্যামিলি থেকে এটা রিকোয়েস্ট ছিল। বলো ফ্যামিলি কি করছেন? আম্মু? হ্যাঁ আম্মু এবং সবাই। তাহলে আমার তো এই গানটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে একজন ছিলেন যিনি একসময় খুবই মানে অপসংস্কৃতিতে ডুবেছিলেন, নিমজ্জিত ছিলেন। জি, উনি ওখান থেকে ফিরে আসার পরে গানটি লিখেছিলেন। তো সম্পূর্ণ তার উপলব্ধির জায়গা থেকে এটা লিখেছিলেন। আচ্ছা আচ্ছা। তো গানটি লিখেছেন হচ্ছে শেখ আবুল কাশেম মিঠুন, লিখেছেন এবং সুর করেছেন শেখ আবুল কাশেম মিঠুন। তো শুরু করছি। চিত্রনায়ক। জি। হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে, হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে, অন্তর ছিল অস্থিরার, অন্তর ছিল অস্থিরার, অশান্ত অকারণে হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে, ধনমানার সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, ধনমানার সম্পদ ঘিরে স্বপ্নগুলো কিলবিল করে, নিশিদিন যেন রক্ত ঝরে, কাল সাপের দংশনে
জাহেলি জীবনে হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে মরণের পরে যেন নাম থাকে মানুষের অন্তরে বুদ্ধি আর শ্রমের যত ঘাম সেদিকে ছুটে মরে জাহেলি জীবনের এ অন্ধকার তীর নেই কুল নেই যেন সীমাহীন চরাচর প্রতিযোগিতায় মতো এতে প্রতিযোগিতায় মতো এতে দুনিয়ার ইনসানে জাহেলি জীবনে হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে হাজার স্বপ্ন ছিল বড় হবার হাজার স্বপ্ন ভোগ বিলাসিতার হাজার স্বপ্ন দুহাতে কুড়াবার সুখ সম্ভার দুনিয়ার বুকে শুধু একটাই খোয়া বাছে দেখবার ইসলাম দিল সুখের সে খবর মানুষকে ভালোবাসবার আল কোরআনের অন্তরে এই যে সত্যের দিশা পেয়ে বুঝেছি এ যে শান্তির অঙ্গীকার সার্বজনীন সত্য এটাই সার্বজনীন সত্য এটাই দুনিয়ার কল্যাণে জাহেলি জীবনে হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে। মাশাআল্লাহ। সম্ভবত গানটা আমি কোনো শিল্পীর সামনে বসে প্রথম শুনলাম, আমার যতদূর মনে পড়ছে। আমি চিত্রনায়ক আবুল কাশেম মিঠুন ভাই সম্পর্কে ছোট্ট স্মৃতি, আমি তখন টাইফুনের কিশোর শিল্পী। তা উনি আবুল কাশেম মিঠুন, ওনার জীবন চরিত্র আগে কী করেছেন কিছু জানতাম না, পরে জেনেছি। তো দেখলাম বক্তব্য দিচ্ছেন, আমরা সবাই তন্ময় হয়ে শুনতেছি। মানে আমি তো কিশোর শিল্পী, আমাদের বড় ভাইরাও সবাই চুপচাপ শুনশান, খুবই জ্ঞানগর্ভ আলোচনা করছেন উনি। হঠাৎ করে টাইফুন বললো যে একটা প্রোগ্রাম আসো। এরপরে 2024 সালের ফ্যাসিজম বিদায় নেওয়ার ঠিক পূর্বে সাহিত্য সংস্থার সংগঠন এফডিসির মধ্যে একটি তার স্মরণ সভার আয়োজন করলেন। তো আমরা কিছু কথা সেখানে জানতে পারলাম। তার মধ্যে একটি অন্যতম মন্তব্য এরকম ছিল যে উনি তো মানে চলচ্চিত্রের যে স্ক্রিপ্ট রাইটিং যে সংগঠন ছিল সেটির সভাপতি ছিলেন। তো একজন ওনার সহযোদ্ধা যিনি কাজ করেছেন, বেশ সিনিয়র, আমার নামটি মনে পড়ছে না, উনি সেখানে কথা বলতে গিয়ে একটি কথা বললেন যে আমরা তাকে চিনতাম স্ক্রিপ্ট রাইট করেন, তারপর হচ্ছে লেখে, এরপর হচ্ছে উনি ভালো অভিনয় করেন বা ভালো মানুষ হিসেবে চেনেন, কিন্তু ভিতরে ভিতরে
সে এত ভালো মানুষের সাথে সম্পর্ক গড়ে গিয়েছে যে মানুষেরা তারা চলে যাওয়ার পরে আবুল কাশেম মিঠুনকে এইভাবে স্মরণ করছে, এটা আমাদের জানা ছিল না। জি হ্যাঁ, তো আবুল কাশেম মিঠুন ভাই মানে ওই অন্ধকার জগৎ থেকে এইখানে ফিরে আসার পর, আলো পাওয়ার পরে তার যে অনুভূতি ছিল, সেই অনুভূতি কিন্তু তিনি তার গানে গানে চিত্রিত করেছেন। পুরো গানটাই মনে হচ্ছে এটা ওনার পুরো জীবনের একটা জীবনটা, ফিডব্যাক, হ্যাঁ। মানে পুরাটা একেবারে একটা রিফ্লেকশন কিন্তু পাওয়া reflection। যাচ্ছে গানটার মধ্যে। জি, পাওয়া আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজগুলো কবুল করুন, আমিন। এবং এর বিনিময়ে তাকে উত্তম প্রতিদান দান করুন, শেষ মানে জান্নাত নসিব করুন, আমরা দোয়া করছি। অনেকগুলো ফোন কিন্তু আজ আসছে, আমরা সরি বলছি যে এর মধ্যে গান হচ্ছে, আমরা কথা বলতেছি, ফলে আপনাদের ফোন ধরতে পারছি না, কষ্ট নেবেন না। আবার একটা সংখ্যায় ফোন আমরা ধরি, তার কারণ হচ্ছে অনুষ্ঠানটা তো চালাতে হয়, তো সর্বশেষ ফোন আমরা নিচ্ছি। ফোনটা কেটে গেল, যাই হোক। আব্দুর রহমান, আমরা কিছু স্মৃতিচারণা করলাম। তোমার আরেকটি গান শুনতে চাই। জি, ফোনটা এসেছে, ফোনটা নিচ্ছি। জি অবশ্যই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি মাতারাম, আমি কুয়েত থেকে বলছিলাম। টেলিভিশনের আজকে যে প্রোগ্রাম চলছে, এখানে তো গানের জন্য রিকোয়েস্ট করার সুযোগ আছে, জন্য আমি কুয়েত প্রবাসী সবচেয়ে মানুষ। আমার প্রিয় ভাই আব্দুর রহমান আজকে ওখানকার আমন্ত্রিত অতিথি হয়েছে, তো আমি একটি গানের রিকোয়েস্ট করতে চাই। বলুন প্লিজ। দাও খোদা দাও আমায় এবার আমার বেড়াল দিন। জি, অসংখ্য ধন্যবাদ শোনাবেন, আমি লাইভে আছি। যে আপনি প্রবাস থেকে যুক্ত হয়েছেন। আপনি সাথে থাকুন, আমরা লাইভের শেষের দিকে যদিও। তো আব্দুর রহমান, এটি গানের অনুরোধ এসছে, সাতক্ষীরার মানুষ প্রবাসে থাকেন বলেছেন। জি ভাইয়া, স্থায়ীটা শোনাতে পারো যদি সুযোগ থাকে। আচ্ছা আমি স্থায়ীটুকু শোনাচ্ছি ইনশাআল্লাহ। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। জি, আমরা অনুরোধের একটি অংশ গেয়েছি, সুযোগ পেলে আমরা আরেকদিন পরিপূর্ণ গেয়ে দেবো ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। কবি আসাদ বিন হাফিজ ভাইয়ের লেখা সুর করা গানটি আমরা কদিন আগে আসাদ ভাই স্মরণ একটি অনুষ্ঠান আল্লাহ করেছি। ওনাকে জান্নাত নসিব করুন। আমিন। আপনারা শুনবেন আশা করছি। জি ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি আমাদের জুলাইয়ে যেসব শহীদ হয়েছেন, যেসব ভাইয়েরা, বলা যায় আমাদের রুহানি ভাই, তারা তো দেশের জন্য তারা জীবন দিয়েছেন, তো তাদেরকে উৎসর্গ করে এবারে গানটি গাইছি। গানটি লিখেছেন এবং সুর করেছেন সোহাইল আহমেদ খান। জি। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে যায় ওই, মমতার বাঁধন ছেড়ে যায় ওই, কলিজা ছিঁড়ে। শহীদের রক্ত
বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। হৃদয়ের জানালাতে ওরা উকি দেয় বিপ্লবেরই সেই সে পথে। মমতার বাঁধন ছেড়ে যায় ওই, মমতার বাঁধন ছেড়ে যায় ওই কলিজা চিরে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে। স্বপ্নীল সম্ভার আশা ছিল কত তার, তবুও সে পথে শহীদেরা একাকার। প্রভুর ভালোবাসায় এতটাই প্রাণ, পৃথিবী তার কাছে পায় না কোদাম। মমতার বাঁধন ছেড়ে যায় ওই, মমতার বাঁধন ছেড়ে যায় ওই কলিজা ছিঁড়ে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। মমতার বাঁধন ছেড়ে যায় ওই, মমতার বাঁধন ছেড়ে যায় ওই কলিজা ছিঁড়ে। শহীদের রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না। শহীদরা চলে যায় কেন শহীদ হয়েছে, কোন সে পথে তারা আর ফিরবে না, সবই আমরা জানি। তারপরও তাদের প্রতি আমাদের যে মোহাব্বত কাজ করে, মায়া কাজ করে, যে তাদের কাছে পেতাম, কথা বলতে পারতাম। এরা যারা আমরা সহপাঠী, সহযোদ্ধা, বন্ধু, তাদের ক্ষেত্রে। আর যার সন্তান চলে যায়, শহীদ হয়ে যায়, তার ক্ষেত্রে তো আসলে আরও ভিন্ন অনুভূতি। আমরা দোয়া করি যে জুলাই শহীদরা যে কারণে, যে উদ্দেশ্যে এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে, সেই উদ্দেশ্যটা যেন রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র শাসকেরা বুঝতে পারে, এই দেশে ইনসাফ কায়েম করতে পারে, বৈষম্য দূর করতে পারে, মানুষের হক যেন যার যেটা হক সেই হকটা আদায় করতে পারে। সেরকম কল্যাণকর একটি রাষ্ট্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, তাদের সে প্রত্যাশাগুলো পূরণ হোক। শেষ কথা বলো। একটা কথা বলতে চাই, যারা আমাদের ভিউয়ার্স ছিলেন, যারা এতক্ষণ আমাদের কমেন্টস করে আমাদের অনুপ্রেরণা জাগিয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্যানভিশনের সাথে থাকবেন এবং আমাদের সকলকে দোয়ায় শামিল রাখবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের শিল্পী হাফেজ আব্দুর রহমান জাওয়াদ, তোমাকে আজকে এই লাইভে সময় দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, প্যানভিশন টিভি এখন জুলাই মাস চলছে,
36 জুলাই শিরোনামে একটি প্রোগ্রাম গত বছর প্রায় 36টি পর্ব তারা উপহার দিয়েছে। এবছরও ধারাবাহিকভাবে বেশ কিছু পর্ব যারা এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সশরীরে মেধা দিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে যে জায়গায় যে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। 36শে জুলাই অনুষ্ঠানটা দেখবেন জুলাই মাসে। এছাড়াও আমাদেরকে ধারাবাহিক কার্টুন সিরিজ চলছে জাদুর চশমা, যেটা অলরেডি 5টি পর্ব আমাদের প্রকাশিত হয়েছে। আরও ধারাবাহিকভাবে প্রতি বুধবার আমরা দেওয়ার চেষ্টা করছি। সেই অনুষ্ঠান সহ প্যানভিশনের সব অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, সেই সাথে আপনাদের মতামত জানাবেন। আমাদের কমেন্টস বক্সে যে কোনো প্রোগ্রামের নতুবা প্যানভিশনের যে রয়েছে সাইট রয়েছে সেখানে লিখতে পারেন, ব্যক্তিগতভাবে আমাদেরকে লিখতে পারেন। পরামর্শ দিয়ে আপনি কেমন দেখতে চান প্যানভিশনে, বা নতুন নতুন কী ধরনের প্রোগ্রাম আরও নির্মাণ করতে পারে প্যানভিশন, সে ব্যাপারে আপনারা পরামর্শ রাখবেন। সে প্রত্যাশা রেখেই আজকে সুরের আহ্বান লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।